নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা মাফলারের ডিজাইন নিয়ে এসেছি। এখানে আমি দুটো রঙের উল ব্যবহার করেছি, দুটোই কাছাকাছি রং, আর দুরকম স্টিচ প্যাটার্নও ইউজ করেছি। মানে দুরকম ডিজাইন দিয়ে দুটো রঙের উল দিয়ে আমি এই মাফলারটা বুনেছি। 30 কাটা বোনার পরে আমি রং চেঞ্জ করেছি, কালার চেঞ্জ করেছি। যেহেতু এটা 5টা ঘরের ডিজাইন, সেহেতু এখানে আমি 5-এর মাল্টিপল মানে 5-এর গুণিতকে ঘর নিয়েছি, মানে 45টা ঘর নিয়েছি, আর দুটো করে ঘর এক্সট্রা নিয়েছি, মানে 46, 47, 48, 49, টোটাল 4টে ঘর এক্সট্রা। এবার কি করে ডিজাইনটা করেছি এবার সেইটা আমি দেখাবো। প্রথম ঘরটা তুলে নেব। প্রথম ঘরটা তুলে নেওয়ার পরে উল সামনে আনবো, একটা উল্টো বুনবো। একটা উল্টো বোনার পরে আবার উল পিছনে ঘুরিয়ে একটা সোজা বুনবো, কিন্তু ব্যাকে সোজা। ব্যাকে সোজা বোনার পরে আবার উল সামনে আনবো, একটা উল্টো। প্রথম ঘরটা তুলে নিলাম, তারপরে ঘরটা উল্টো, তারপরে ঘরটা ব্যাকে সোজা, আবার একটা উল্টো। এইবারে টুইস্ট হবে। এই দুটো ঘর এমনি সোজা বুনেছিলাম। ফার্স্ট কাটায় প্রথমে এই দুটো ঘরকে সোজা বুনবো, পরে কাটা থেকে টুইস্ট হবে। তো এইখানে পিছনে ঘরটা সামনে এনে একটা সোজা বুনলাম, তারপরে ঘরটা সোজা বুনলাম। দুটো ঘরে জাস্ট টুইস্ট হবে। আবার একটা উল্টো, পরের ঘরটা ব্যাকে সোজা, তারপরে ঘরটা উল্টো। এইবারে টুইস্ট হবে। এই দুটো সোজা ঘরে পিছনের ঘরটাকে তুলে সামনে নিয়ে আসবো, সামনের ঘরটাকে পিছনে নিয়ে যাব, নিয়ে কাটায় বসিয়ে দুটো ঘর একসঙ্গে সোজা বুনে দেবো। এইভাবেই পুরো কাটাটা চলবে। 5টা ঘরের ডিজাইন। উল্টো কাটায় কী হবে? উল্টো কাটায় প্রথম ঘরটা তুলে নেব, নিয়ে পরের ঘরটা সোজা বুনবো। পরের ঘরটা সোজা বোনার পরে উল সামনে এনে আবার পরের ঘরটা উল্টো বুনবো, কিন্তু উলটা এইভাবে ঘোরাবো না, উলটা উল্টো দিক দিয়ে ঘোরাবো, মানে ব্যাকে উল্টো। তারপরে উল পিছনে নিয়ে যাব, নর্মাল সোজা বুনবো। তারপরে এই দুটো উল্টো ঘরে, যে দুটো সোজা বুনেছিলাম, এই দুটো উল্টো ঘরে এখানে টুইস্ট হবে। সামনের ঘরটা পিছনে নিয়ে যাব, পিছনের ঘরটা সামনে আনবো, এনে কাটায় বসিয়ে দুটো উল্টো বুনবো, সিম্পল উল্টো। এইভাবে পুরো ডিজাইনটা হবে। এই 5টা ঘরের ডিজাইন। প্রথমে একটা সোজা বুনলাম, বোনার শুরুতে এমনি তুলে নিই, সেই ঘরটা এখানে সোজা বুনবো। তারপরে ঘরটা উল্টো বুনবো, ব্যাকে উল্টো। তারপরে ঘরটা আবার নর্মাল সোজা। তারপরে উল সামনে এনে এই যে দুটো উল্টো ঘর, সেই দুটো ঘরের পিছনের ঘরটাকে আগে বুনবো। বুনে আস্তে করে ঘরটা বার করে নিয়ে কাটায় বসিয়ে তারপরে ঘরটাও উল্টো বুনে নেব। এই উল্টো কাটাটা এইভাবে বুনতে হবে।
30 কাটা বোনার পর আমি এখানে কালার চেঞ্জ করব। 30 কাটা মানে হচ্ছে 15টা ডিজাইন। ঠিক আছে, এবার 15টা ডিজাইন বোনার পর আমি এখানে উল্টো দিকে প্রথম ঘরটা তুলে নেব, তারপরে ঘরটা সোজা দেখাচ্ছে সোজাই বুনবো, তারপরে ঘরটা উল্টো দেখাচ্ছে উল্টো বুনবো, তারপরে ঘরটা আবার সোজা দেখাচ্ছে তাই সোজাই বুনবো, মানে আগের ডিজাইনটাকেই ফলো করব। তারপরে দুটো উল্টো বুনবো। এইভাবেই পুরো কাঁটাটা বুনতে হবে, নাহলে সামঞ্জস্য থাকবে না। তাহলে কি করছি, একটা সোজা একটা উল্টো, আবার একটা সোজা, তারপর দুটো উল্টো, এইভাবে পুরো কাঁটাটা বুনতে হবে। মানে এটা উল্টো কাঁটাটার কথা বলছি, যে কাঁটায় আমি উলের কালার চেঞ্জ করছি। উল্টো কাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর সোজা কাটায় সব উল্টো বুনবো। সোজা কাটাতে সেরকম কোনো ডিজাইন হচ্ছে না, এরপরে সোজা কাটায় ডিজাইন শুরু হবে। এবার সোজা কাটায় এসে গেছি। সোজা কাটায় কী করব, প্রথম ঘরটা তুলে নেব, প্রথম ঘরটা তুলে নেওয়ার পরে তারপরে ঘরটা সোজা বুনবো। এবার উল সামনে নিয়ে আসবো, উল সামনে নিয়ে এসে 3টে ঘর একসাথে উল্টো বুনবো। একসাথে উল্টো বুনে ঘরগুলো কিন্তু বের করব না, উলটাকে কাটার ওপর থেকে ডান দিক দিয়ে ঘুরিয়ে সামনে এনে আরেকটা ঘর তৈরি করে আবার উল্টো বুনবো। তাহলে কি হলো, 3টে ঘর আবার 3টে হয়ে গেল। এইভাবেই পুরোটা বুনতে হবে। 3টে ঘর একসাথে উল্টো বুনবো, উল্টো বুনে ঘরটা বের করব না, আবার উলটাকে কাটার মধ্যে জড়িয়ে আবার সামনে নিয়ে এসে আরেকটা উল্টো বুনবো। এবার 3টে ঘরে আবার 3টে ঘর পরিণত হলো। তাহলে ঘরের সংখ্যাও কমছে না, আর ডিজাইনও সুন্দর ডিজাইনের মতো চলবে। এই কাটাটা পুরোটা এইভাবেই বুনতে হবে, আর উল্টো কাটায় আবার সব উল্টো, এইভাবেই পুরো ডিজাইনটা চলবে। উল্টো কাটায় সব উল্টো, আর সোজা কাটায় কিন্তু আবার এই ডিজাইনটা হবে। শুরুতে দুবার উল্টো বুনে নিয়েছিলাম, এখন আর উল্টো বোনার দরকার নেই, এখন শুধু উল্টো কাটাতেই উল্টো বুনতাম। এই যে ডিজাইনটা দেখা যাচ্ছে এই ডিজাইনটাই বোনা হবে।